বেগুনি ছাড়া ইফতারের কথা ভাবাই যায় না। আর তা যদি হয় ফোলা ফোলা ক্রিস্পি বেগুনি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন আপনাদেরকে এই সহজ বেগুনি রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা বেসনের মিশ্রণটি তৈরি করব। তো তার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিব বেসন, এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর এই মিশ্রণটিকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। তো আপনারা চাইলে অল্প অল্প করে পানি মিক্স করতে পারেন। এরকম একটি পাতলা মিশ্রণ আমরা তৈরি করব। 5 থেকে 7 মিনিট আমাদের নাড়াচাড়া করতে হবে। এরপর আমরা একটি বাটিতে এই মিশ্রণটি রেখে দেখব, যদি ভাসে তাহলে বুঝতে হবে আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণের সাথে দিয়ে দিব চালের গুঁড়ো, তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এরপর এই সবগুলোকে আমি ভালোভাবে একসাথে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। এখন দিয়ে দিব সামান্য পানি। এরপর এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে আমি একটি মোটামুটি পাতলা একটি মিশ্রণ তৈরি করব। খেয়াল রাখবেন অনেক বেশি পাতলা যাতে না হয়, আবার অনেক বেশি ঘন যাতে না হয়ে যায়। এরপর দিয়ে দিব আমি বেকিং সোডা। বেকিং সোডা সবসময় শেষের দিকে দিয়ে মেখে নেবেন। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি একে একপাশে রেখে দিয়ে আমি নিয়ে নেব একটি বেগুন। বেগুনটি ফ্রেশ হতে হবে। এরপর বেগুনের দুই পাশের অংশ ফেলে দিয়ে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। অবশ্যই লম্বা লম্বা করে কাটার সময় খেয়াল রাখবেন যাতে পাতলা হয়ে যায়। অনেক বেশি মোটা হলে বেগুনিটি ভালো হবে না। তো পাতলা হলে এটি সুন্দর করে ভাজা হবে, খেতে খুবই মজা লাগবে। এরপর একে নিয়ে আমি বেসনের মিশ্রণের ভিতরে ভালোভাবে ডুবিয়ে নিব। মিশ্রণটি চারিপাশে বেগুনের ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি একে নিয়ে মিডিয়াম গরম তেলের উপর ছেড়ে দিব। আমি আগে থেকে মিডিয়াম গরম তেল করে রেখেছি, তো মিডিয়াম গরম তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। অনেক বেশি গরম তেল হলে সাথে সাথে পুড়ে যেতে পারে, তাই আমরা মিডিয়াম গরম তেলে ভাজবো। আর বেগুনিকে যদি আমরা ডুবন্ত তেলে ভাজি তাহলে এটি ভাজাটা সুন্দর হবে। তো একটি চামচ দিয়ে আমি তেলগুলো বেগুনের উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো ফুলে উঠেছে। যখন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর রং চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। আপনারা বাসায় এভাবে বেগুনি তৈরি করে সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। খেতে অসাধারণ আর ক্রিস্পি। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি এই রেসিপিটি দেখে বেগুনিটি তৈরি করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো।